শুভ সকাল সবাইকে। আমার আশা মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালটাই যদি এত সুন্দর দিয়ে শুরু হয় কি ভালোই না লাগে। সুন্দর হওয়ার কারণটা হচ্ছে কাজকর্ম সব সেরে যাব মন্দিরে ইষ্টবিতে পয়সা দিতে। তাই সকাল তো আমার শুরু হয় সেই 5:30 6টার থেকে আমি ওঠার পরের থেকে। যদি 5:30টায় ঘুম ভাঙে তো বিছনার থেকে একটু প্রাণায়াম করে সমস্ত কিছু করে নামতে নামতে 6টা 15 20 বা 6:30 হয়ে যায়। ততক্ষণে উনিও এসে যান, আর আমি এদিকে সমস্ত যোগাযন্ত্র করে রেডি করে রাখি, যাতে ও আসার পর ওর সময় মতো কাজগুলো করে নিতে পারে। ও আসার আগেই পনিরটা বার করে একটু নুন গরম জলে সেদ্ধ করে রেখে দিলাম, যাতে আসলে পরে রান্নাটা করতে সুবিধা হয়। তাই আগেই এসে ভাত নামানো হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হয়ে গেছে। লাস্টে একটু বাকি আছে পনিরের তরকারিটা, আলু মটর দিয়ে আমাদের জন্য পনির তরকারি, আর যেটা লঙ্কা ছাড়া পেঁয়াজ দিয়ে সেটাও হয়ে গেছে। এখন লাস্টে এই একটা তরকারি বানিয়ে রুটিটা বানালে আজকের দিনের জন্য রান্নাটাও শেষ। সকালবেলা মোটামুটি 9টার ভিতরে রান্নাঘরে রান্না সকালে ব্রেকফাস্ট সমস্ত কিছু শেষ হয়ে যায়। আর এই সকালটা করে ফেলতে পারলে আমার জন্য খুব সুবিধা হয়। একে তো আমি বেলা করে শুয়ে থাকতে পারি না, আর ঘুমের থেকে উঠেও যাই সকালে। আর যতক্ষণ রান্নাঘরে কাজ শেষ হয়ে গেলে মনে হয় সারাদিনের সব কাজ শেষ। তাই ও এদিকে করতে থাকে, একের পর এক দেখাতে থাকি, আর আমি ওদিকে আমার বাসি কাজকর্ম সারতে থাকি। ওকে সমস্ত বলে দিলাম, এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে সমস্ত মশলা, লঙ্কা, জিরে, ধনে, হলুদ, নুন সব দিয়ে মটরশুঁটি কিছু দিয়ে এখানে মশলাটা কষাতে দিলাম। বললাম তুমি ধনে পাতাটা কেটে এবার ওর মধ্যে দিয়ে দাও, কাঁচা লঙ্কা কিছু চিড়ে দাও। আর এখানে আলু দিয়ে যেমন লঙ্কা দিয়ে করছে আমার আর উমার জন্য, তার মধ্যে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম ঝালের জন্য, কারণ গুঁড়ো লঙ্কার মধ্যে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না। সব দিয়ে মিশিয়ে নিয়ে এবার আলু আর পনিরটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঝোল দিয়ে ও এদিকে রুটিটা বেলবে, আমি গিয়ে ঠাকুরের বাসনপত্রগুলো সব মেজে আসবো। আর সমস্ত করতে করতে ওই একজন এদিকে করতে থাকলে আমার সুবিধাটা হয়, বেশ 8:30 9টার মধ্যে রান্নার সমস্ত কিছু শেষ হয়ে যায়। তারপর রুটি বা পরোটা যেটাই বানাই না কেন সেটা হয়ে গেলে ওকেও দিয়ে দিই যে তুমি খেয়ে যাও, যেটা বানাই সব অল্প অল্প করে দিয়ে ওকে দিয়ে দিই। ও নিজে হাতে বানায়, খেয়ে দেখো কীরকম হয়েছে, ঝালে লবণে সমস্ত কিছু। এক এক জায়গায় রান্না এক এক ধরনের, হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে। তাই এদিকে পনিরের তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে রুটি বেলছে। আমি সব কাজ সেরে বেরিয়ে গেলাম মন্দিরের দিকে, আর এসে পৌঁছেও গেলাম। আর আজকে দেখি বেশ ভিড়, বাইরের থেকে লাইন দেখা যাচ্ছে। চলুন আগে ইষ্টবিদিটা দিয়ে নিই। আর আজকে তো এই বাগানটার মধ্যে ডালিয়া তেমন নেই, সব গাঁদা ফুল ফুটে আছে, কিন্তু বাগানটা এত সুন্দর করেই সাজানো যে একবার হলেও তো ঘুরে যায়। চারদিকে সব গাছগুলো নানান ধরনের ফুল দিয়ে ভর্তি হয়ে থাকে। যাই হোক, মেনটেনেন্সটাও এত সুন্দর। আর এই জায়গাটা ফার্স্ট টাইম এরকম এত বড় করে উঠালাম, কোনো সময় উঠাই না। সাইডে বাগানটা উঠিয়ে ব্লগটাকেও আজকের মতো শেষ করলাম।